এই পবিত্র জ্ঞান লাভের যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে পারেন। যদি আপনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত বাণী ও জীবনের সঠিক পথের দিশা পেতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের ভক্তি পরিবারে। হরে কৃষ্ণ। গীতার জন্ম হয়েছিল এক বিশাল যুদ্ধের ঠিক প্রাক্কালে, যা ভারতের ইতিহাসে কুরুক্ষেত্র যুদ্ধ নামে পরিচিত। সময় আজ থেকে প্রায় 5000 বছর আগে। স্থান কুরুক্ষেত্র নামক রণক্ষেত্র, যা বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। চরিত্র পাণ্ডব এবং কৌরব এই দুই পক্ষের বিশাল সেনাবাহিনী যখন একে অপরের মুখোমুখি দাঁড়াল। দুই বতে প্রধান কারণ অর্জুনের মোহ ও বিষাদ। গীতার জন্মের প্রধান কারণ ছিলেন পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন। যখন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে অর্জুন দেখলেন যে অন্য পক্ষে তাঁর আত্মীয় স্বজন, গুরুজন যেমন ভীষ্ম, দ্রোণ, ভাই বন্ধুরা দাঁড়িয়ে আছেন, তখন তিনি গভীর মোহে আচ্ছন্ন হলেন। অর্জুনের অবস্থা, নিজের হাতে এই প্রিয়জনদের বিনাশ করার চিন্তায় তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত হলেন। তার হাত থেকে গান্ডীব, ধনুক খসে পড়ল এবং তিনি বললেন, আমি যুদ্ধ করব না। প্রশ্ন: অর্জুন তার সারথি এবং সখা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই পাপের কাজ করে রাজ্য ভোগ করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করাও ভালো। আমার কর্তব্য কি? 3. গীতার জন্ম শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে। অর্জুনের এই গভীর বিষাদ ও সংশয় দূর করার জন্যই শ্রীকৃষ্ণ তাঁর সখা ও ভক্তকে আত্মজ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগের উপদেশ দিতে শুরু করেন। এই উপদেশটিই হল শ্রীমদ্ ভগবদ্গীতা। উপদেশের ধারা। 2য় অধ্যায় সাংখ্যযোগ। কৃষ্ণ প্রথমেই অর্জুনকে আত্মার অবিনশ্বরতা সম্পর্কে জ্ঞান দিলেন। আত্মা অবিনশ্বর, তাই কাউকে হত্যা করা সম্ভব নয়। যেমন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি ইত্যাদি শ্লোক। কর্মযোগ। তিনি অর্জুনকে বললেন, ফল বা ফলাফলের আশা না করে কেবল নিজের কর্তব্য, স্বধর্ম পালন করে যাও। যুদ্ধ করা একজন ক্ষত্রিয়ের ধর্ম, তাই তাকে ফল না ভেবে যুদ্ধ করতে হবে। ভক্তিযোগ ও জ্ঞানযোগ। এই প্রসঙ্গে তিনি ভক্তি, জ্ঞান, ধ্যান এবং বিভিন্ন যোগের মাধ্যমে কিভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া যায় তার সম্পূর্ণ পথটি দেখালেন। 4. তাৎক্ষণিক শ্রোতা ও প্রচারক। সরাসরি শ্রোতা অর্জুন, তিনিই ছিলেন এই দিব্যজ্ঞানের প্রধান গ্রহণকারী। প্রচারক সঞ্জয়। অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সব খবর জানানোর জন্য মহর্ষি ব্যাসদেব সঞ্জয়কে দিব্যদৃষ্টি দিয়েছিলেন। সঞ্জয় কুরুক্ষেত্রের ঘটনা সরাসরি দর্শন করে রাজাকে গীতার সম্পূর্ণ কথোপকথনটি শোনান। এই কারণে আমরা ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের কথোপকথনের মাধ্যমেও গীতা শুনতে পাই। সংক্ষেপে বলা যায়, গীতার জন্ম হয়েছিল মানুষ যখন নিজের জীবনের চরম ধর্ম সংকটে, মোরাল ডাইলেমা পড়ে, তখন সেই সংকট থেকে বের হওয়ার পথ দেখানোর জন্য স্বয়ং ঈশ্বরের শ্রীকৃষ্ণ মুখ থেকে উচ্চারিত বাণী হিসেবে। এটি কেবল একটি যুদ্ধ জেতার উপদেশ নয়, বরং জীবন জেতার একটি সম্পূর্ণ বিজ্ঞান।